بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه. أما بعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. গত 10 আমরা যে বিষয়ে আলোচনা আমরা বলছিলাম যে সঠিক পথ থেকে ভ্রান্ত পথে দাবিত হওয়া, ভ্রান্ত পথে চালিত, যেটাকে ডিগ্রিজ ফ্রম দ্য স্ট্রেট পথ বলা হয়, এটাই হলো কি ইলহাদ, ডিগ্রিয়েশন। তো এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহর আসমার মধ্যে মানুষ কিভাবে ইলহাদ করে, আল্লাহর আসমা গুণাবলীর ক্ষেত্রে কিভাবে সঠিক পথ থেকে পথভ্রষ্ট হয়ে ভুল পথ অবলম্বন করে। তারপরে যে আলোচনা হয়েছিল যে আল্লাহর আয়াত সম্পর্কেও ইলহাদ হতে পারে, করতে পারে মানুষ। ইন্নাল্লাযীনা ইলহাদুনা ফি আসমাইল্লাহ, যারা আল্লাহর আয়াতের মধ্যে ইলহাদ করে, যারা আল্লাহর আসমার মধ্যে ইলহাদ করে, যারা আল্লাহর আয়াত সমূহের ব্যাপারে ইলহাদ করে, তাদের সম্পর্কে বলা হয়েছে। আল্লাহর আসমার বিষয়ে ইলহাদের বিষয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহর আয়াতের অর্থ হলো নিদর্শন। আল্লাহর যে সকল শাইন যেগুলা রয়েছে, তো সে শাইনগুলা আমরা বলছিলাম যে শাইনগুলা দুই প্রকার। একটা শাইন হচ্ছে যেটা হলো কি জাগতিক শাইন, আয়াতে কৌনিয়া যেটাকে বলা হয়। জগতে আল্লাহর যে নিদর্শন সমূহ আছে, যেমন চন্দ্র, সূর্য, তারকারাজি, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, এসবই আল্লাহর নিদর্শন। এগুলোর ক্ষেত্রেও কোন ধরনের ইলহাদ, এই আয়াতের কোন অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, এই সমস্ত নিদর্শন সমূহের ব্যাপারে এমন কিছু না বলা যেটা কোরআন এবং সুন্নাহ বহির্ভূত বা কোরআন এবং সুন্নাহর উদ্দেশ্যের বিপরীত, এ ধরনের কোন অর্থ গ্রহণ করা, কোন ব্যাখ্যা করা ঠিক না। তেমনি ভাবে আল্লাহর কিছু শরঈ আয়াত রয়েছে যেগুলা দ্বীনী আয়াত, দ্বীনী নিদর্শন। দ্বীনী নিদর্শন সমূহের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হলো কোরআনে কারীম। এটা আল্লাহর আয়াতে শরঈয়ের মধ্যে হতে একটি। এই কোরআনে কারীম ওয়াহির মাধ্যমে নবী রাসূলদের কাছে এসেছে। এই কোরআনে কারীম যে একটা আয়াত বা একটা নিদর্শন, আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে কোরআনে কারীম বা নবী রাসূলগণের উপরে যে সকল কিতাব, আসমানি কিতাব নাযিল হয়েছিল, এগুলো যে এক একটা আয়াত বা এক একটা নিদর্শন প্রমাণ হয়েছে। যেমন সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, যে এগুলো হচ্ছে, অর্থাৎ কোরআনের বাণীগুলো হচ্ছে আয়াতুল্লাহ, আল্লাহ নিদর্শন, নাতলুহা আলাইকা বিল হক, যেগুলো আপনাকে যথাযথ সত্য সহকারে শোনানো হয়, আপনাকে পড়ে শোনানো হয়। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, এবং নিশ্চয়ই আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। তো এখানে কোরআনে কারীমের আয়াতগুলোকে আয়াত বলা হয়েছে, কোরআনে কারীমকে আয়াত বলা হয়েছে, একটা নিদর্শন। তারপরে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। তারা বলে যে কেন তার উপরে আল্লাহর কোন আয়াত, আল্লাহর কোন নিদর্শন অবতীর্ণ হয় তার রবের পক্ষ থেকে। তাহলে আপনি নবী আপনি বলুন যে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, যে নিদর্শন হচ্ছে আল্লাহর নিকট, আর আমি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি শুধু সুস্পষ্ট রূপে ভীতি প্রদর্শনকারী। তো এখানেও তারা দাবি করত যে কোন আয়াত শরঈ নিদর্শনের দাবি করত, সেটাকে আয়াত বলা হয়েছে। এতে বোঝা যায় যে ধর্মীয় যে নিদর্শনগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্মীয় নিদর্শনগুলোকেও আয়াত বলা হয়। তারপরে যেমন সূরাতুল আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম, তাদের জন্য এই আয়াতে কি যথেষ্ট নয় যে আমি আপনার উপরে কিতাব আল কোরআন নাযিল করেছি, ইউতলা আলাইহিম, যেটা আপনি তাদেরকে পড়ে শোনান, যেটা আপনাদের নিকট তিলাওয়াত করেন।
এখানেও কোরআনে কারীমকে আয়াত বলা হয়েছে এবং সে আয়াত তাদের জন্য যথেষ্ট নয় কি সে বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। আয়াতে শরঈয়ার মধ্যে আল্লাহর যে ধর্মীয় যে নিদর্শনগুলা রয়েছে সেই ধর্মীয় নিদর্শনের ক্ষেত্রেও কোন ধরনের ইলহাদ থেকে নিষেধ করা হয়েছে, যাতে কোন ধরনের ইলহাদ মানব জাতি না করে। এই ইলহাদ ধর্মীয় নিদর্শনের ক্ষেত্রে বিভিন্নভাবে ইলহাদ করা যেতে পারে, যেগুলো মানুষ করে থাকে। যেমন হয়তো আল্লাহর ধর্মীয় নিদর্শনকে অস্বীকারের মাধ্যমে কিংবা সেটাকে পরিবর্তন করার মাধ্যমে কিংবা সেটার বিরোধিতা করার মাধ্যমে, এসবগুলোই হলো ইলহাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সঠিক পথ থেকে দূরে সরে যাওয়ার অন্তর্ভুক্ত। কেউ যদি কোরআনে কারীমের কোন আয়াতকে অস্বীকার করে সেটা হবে ইলহাদ। যদি সেটাকে পরিবর্তন করে, শাব্দিক পরিবর্তন হোক কিংবা অর্থের দিকে কোনো পরিবর্তন হোক, যেটাই করবে সেটাই হবে ইলহাদ। অথবা কোরআনে কারীমের আল্লাহর আয়াতে শরঈয়ার যদি বিরোধিতা করে, কোরআনে কারীম বা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে সকল আদেশ নিষেধ রয়েছে সেগুলোকে কেউ যদি সেগুলোর বিরোধিতা করে, সেগুলো না মানে, তাহলে সেটাও হবে ওয়ান কাইন্ড অফ ইলহাদ। যেমন কেউ যদি বলে যে কোরআনে কারীম এটা আল্লাহর পক্ষ হতে না, তাহলে এটা যেমন ইলহাদ। তেমনি যদি কেউ বলে যে না, কোরআনে কারীম ঠিক আছে, ওইটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু যেমন আসহাবে কাহাফ কিংবা আসহাবে ফিল সম্পর্কে কোরআনে কারীমে যে ঘটনা বর্ণিত আছে সেটা ঠিক না, তাহলে এটাও ইলহাদ। কোরআনে কারীমের কে মানতে হলে সবকিছুকেই মানতে হবে। কিছু আয়াতকে বললো যে না এটা ঠিক আছে, এটা আল্লাহর পক্ষ থেকে, আর কিছু আয়াত সম্পর্কে বললো যে না এটা ঠিক না। কেউ যদি বলে যে কোরআনে কারীমে আসহাবে কাহফের যে ঘটনা বর্ণিত হয়েছে এই ঘটনাটা এটা সঠিক না, কিংবা আল্লাহ তাআলা আসহাবে ফিল সম্পর্কে যেটুকু বলছেন এটা হচ্ছে না, তাদের উপরে আবাবিল জাতীয় কোনো পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়নি, এইটুকু বলাটাও ইলহাদ। এবং এটা হলো যে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে ইলহাদ। তারপরে যেমন আল্লাহর আয়াতে শরঈয়ার মধ্যে দিক কিংবা অর্থের দিক থেকে কোনো পরিবর্তনের মাধ্যমে ইলহাদ করা হয়, যে এক্সাম্পল আমরা আগে বলেছিলাম। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তো সেটাকে ইস্তাওয়া শব্দকে লাম একটা বাড়িয়ে দিয়ে সেটাকে ইস্তাওয়াল্লাহ বানিয়ে তার অর্থের পরিবর্তন, কিংবা ওই যে ওয়াজা রাব্বুক এই এর অর্থটাকে পরিবর্তন করে ওয়াজা আমরু রাব্বিক, এই ধরনের কিছু বলা, এটা হলো ইলহাদ। তো এটা হলো কি তাহরিফের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে, শাব্দিক কিংবা অর্থগত দিক থেকে পরিবর্তনের মাধ্যমে ইলহাদ করা। আর যেটা হলো কি যে কোরআন আল্লাহর আয়াতে শরঈয়ার বিরোধিতার মাধ্যমে ইলহাদ হয়, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল আদেশ নিষেধ দিয়েছেন সেগুলোকে পালন না করাটা, এটা হলো ইলহাদ। এ সম্পর্কে যে আল্লাহর আদেশ নিষেধকে অবজ্ঞা করা, সেটাকে না মানা, এটা যে ইলহাদের অন্তর্ভুক্ত, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান ইউরিদ ফীহি বিইলহাদি যুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। মসজিদে হারাম সম্পর্কে বলতেছেন যে ওমান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন, অত্যাচারের মাধ্যমে কিংবা অন্যায় বিচারের মাধ্যমে যারা মসজিদে হারামের মধ্যে বিপদগামিতা অবলম্বন করতে চায়, অন্যায় অত্যাচার করতে চায়, যুযিকহু মিন আযাবিন আলীম, আমরা তাদেরকে অত্যন্ত টেরিবল পানিশমেন্ট দেব। তো এটা হলো যে এই যে জুলুম বা আল্লাহর আদেশ নিষেধকে না মানা, এটাও ইলহাদ। এই আয়াতটা সেটাই বুঝেছে, সূরা হজের 25 নম্বর আয়াত, ওমান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলম নুযিকহু মিন আযাবিন আলীম। সুতরাং এ থেকে বোঝা যায় যে যত ধরনের পাপ আছে সব ধরনের পাপ হলো গুনাহের কাজ হলো আল্লাহর আয়াতে শরঈয়ার ব্যাপারে ইলহাদ। আল্লাহর আয়াতে শরঈয়া থেকে, শরঈয়ার সঠিক হুকুম থেকে দূরে সরে যাওয়া এবং ভুল রাস্তা অবলম্বন করা, বিপদগামিতা অবলম্বন করা। আর এর কারণ যেহেতু আয়াতে শরঈয়াকে অমান্য করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস বা যে কাজ ওয়াজিব করে দিয়েছেন সে থেকে সে বেরিয়ে পড়ে, এটা হলো কি ইলহাদ।
আল্লাহর আদেশ নিষেধকে না মানা, এগুলোকে লঙ্ঘন করা ইলহাদ। এর জন্য আমাদেরকে আমরা আদিষ্ট যাতে আল্লাহর আসমা এবং সিফাতের ব্যাপারে কোন ধরনের ইলহাদ না করার জন্য যেভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আল্লাহর আয়াতে শরঈয়ার ক্ষেত্রেও কোন রূপ ইলহাদ না করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আয়াতে শরঈয়ার ইলহাদের মধ্যে আমরা যে কয়টা বিষয় পেলাম সেটা হলো যে আল্লাহর আয়াত কোরআন কারীম কিংবা সুন্নাহকে অস্বীকার করার মাধ্যমে, এগুলোকে পরিবর্তন করার মাধ্যমে, কিংবা কোরআন ও সুন্নাহর হুকুম আহকাম যেগুলো আছে, দেশ নিষেধ যেগুলো আছে, সেগুলোকে পালন না করার মাধ্যমেও ইলহাদ হয়। সুতরাং আমাদেরকে এ ধরনের ইলহাদ থেকেও বেঁচে থাকবে। আল্লাহর আয়াতে শরঈয়ার ক্ষেত্রে কোন রূপ ইলহাদ করা যাবে না। আল্লাহর আদেশ নিষেধকে মেনে চলতে হবে, আল্লাহর আয়াতে শরঈয়াকে সত্যভাবে স্বীকার করতে হবে, এবং তাতে তার শাব্দিক কিংবা অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। এরপর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়ালা ইউকাইয়িফুনা ওয়ালা ইউমাসসিলুনা সিফাতাহু বিসিফাতি খালকিহি, যে যেহেতু আল্লাহর আয়াতের মধ্যে আল্লাহর আসমা এবং সিফাতের কোন ধরনের তাকয়িফ, তামসিল, তাশবীহ, তাউইল, তাহরিফ করা যাবে না। এই জন্য বলতেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা, তারা লা ইউকাইয়িফুন, তারা আল্লাহর নাম এবং গুণাবলীর কোন তাকয়িফ, কোন ধরনের কোন আকার নির্ধারণ করেন না। তাকয়িফ সম্পর্কে, তাকয়িফের অর্থ আমরা আরো আগেই আলোচনা যে তারা এই আল্লাহর নাম বা আল্লাহর গুণাবলীর কোন আকার সাব্যস্ত করেন না। কাইফিয়ত, এটা কাইফিয়তের অর্থ হইল, তাকয়িফ শব্দটা কাইফিয়ত থেকে উদ্ধৃত। কাইফিয়তের অর্থ হইল কি আসলে এই যেটাকে নেচার বলা হয়, স্টেট বা নেচার, কাইফিয়ত। আর সেখান থেকে তাকয়িফের অর্থ হইল কি যে ফর্মিং কিংবা কোন শেপিং, কোন কিছুর আকার নির্ধারণ করা, একটা আকৃতি সাব্যস্ত করা। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর আসমা এবং সিফাতের কোন শেপ নির্ধারণ করেন না, এটার কোন ফর্ম নির্ধারণ করেন না। এবং এই কাজটা তারা যেমন মুখ দিয়ে করেন না, তেমনি তারা অন্তর দিয়েও করেন না। অর্থাৎ তারা মুখে ভাবে আল্লাহর নাম বা গুণাবলীর কোন আকার নির্ধারণ করেন না, তেমনি অন্তরেও তারা এইটুকুর কোন ধারণাও করেন না। হয়তো কেউ বলতে পারে যে আমি মুখে আল্লাহর কোন আকার আকৃতি নির্ধারণ করতেছি না, কিন্তু অন্তরের মধ্যে সে আল্লাহর একটা আকার নির্ধারণ করতেছে, বা মনে মনে ভাবতেছে হয়তো আল্লাহর হাতটা এই ধরনের, কিংবা আল্লাহর হয়তো চেহারাটা এই ধরনের। এই যে এই বিষয়টা, এটাও প্রহিবিটেড, এটাও নিষিদ্ধ। মুখ যেভাবে আল্লাহর কোন আকার আকৃতি নির্ধারণ করা যাবে না, তেমনি অন্তরের মধ্যেও, অন্তর দিয়েও এ ধরনের কোন আল্লাহর কোন আকার আকৃতির একটা ধ্যান ধারণা করা সে নিষিদ্ধ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর কোন আকার তারা তাদের মুখ দিয়ে যেমন সাব্যস্ত করেন না, তেমনি তাদের অন্তরেও আল্লাহর আকার বা আকৃতির ধারণা তাদের অন্তরের মধ্যে আনেন না। কারণ মানুষের অন্তরের মধ্যে অনেক সময় আসতে পারে যে কেউ হয়তো মুখে সেটা বলতেছে না, কিন্তু তার অন্তরের মধ্যে সে আল্লাহর হয়তো একটা, আল্লাহর চেহারার একটা আকার সাব্যস্ত করতে পারে, কিংবা আল্লাহর হাতের বা অন্যান্য যেগুলা আসমা আছে, আল্লাহর অন্যান্য নাম বা গুণাবলী আকৃতি সাব্যস্ত করতে পারে, সেটা তার নফসের মধ্যে আসতে পারে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআত সত্যিকার তাইফাতুল মানসুরার অনুসারী যারা, তার কাজ হলো যে তারা সেটা কল্পনাতেও আনবেন না, আল্লাহর কোন আকার কিংবা কোন আকৃতি। আর এ কারণেই মানুষের জন্য করা হয়েছে যে সে এগুলো সম্পর্কে, আল্লাহর আসমা এবং সিফাতের কাইফিয়ত সম্পর্কে, এগুলোর নেচার বা এগুলোর স্টেট সম্পর্কে জানার কোন চেষ্টাও করবে, কোন চেষ্টা করতেও মানুষকে নিষেধ করা হয়েছে। মানুষকে আদেশ দেওয়া হয়েছে কি যে আল্লাহর যে আয়াত যেগুলো আছে, চিন্তা করতে হয়, ভাবতে হয়, খুঁজতে হয়, তাহলে রিসার্চ করতে হয়, তাহলে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, জাগতিক নিদর্শন, শরঈ নিদর্শন যেগুলো, ওইগুলো নিয়ে চিন্তা করো। কিন্তু আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে চিন্তা করে লাভ নেই। ওইটার কোনো অস্তিত্ব, কোনো কুল কিনারা মানুষ পাবে না খুঁজে। তার কারণ ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জ্ঞানের আওতাভুক্ত না, মানুষের জ্ঞানের অনেক 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 ঊর্ধ্বে। আল্লাহ সম্পর্কে মানুষের জ্ঞান
মানুষ তার জ্ঞান দিয়ে যে আল্লাহকে পরিবেষ্টন করতে পারবে, এটা কোনো কালেও সম্ভব নয়। মানুষের জ্ঞানের বাইরে এবং ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে জানার, আল্লাহর জাতের কাইফিয়ত সম্পর্কে এটার কোনো মিসাল, এটার কোনো উদাহরণ আছে কিনা, এটার কোনো উদাহরণ সাব্যস্ত করা, এই সমস্ত বিষয়ে কোনো অপচেষ্টা করার থেকে নিষেধ করা হয়েছে। এ কারণেই তো দেখা যায় যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলছেন যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যে রহমান আরশের উপরে অধিষ্ঠিত, সেটা কিভাবে অধিষ্ঠিত, কোন আকৃতিতে, কিভাবে তিনি ওইখানে অধিষ্ঠিত? তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে উত্তর দিয়েছিলেন যে আল ইস্তিওয়া ও মালুম ওয়াল কাইফুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ, যে আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত আছেন সেটা আমরা জানি, সেটা সবাই জানে। ওয়াল কাইফ মাজহুল, কিন্তু কিভাবে অধিষ্ঠিত সেটা কারো জানা নয়, সেটা অজ্ঞাত বিষয়। কিভাবে, যেভাবে আসলে আল্লাহর শান মুআফিক, আল্লাহর শান যেভাবে শান অনুযায়ী যেভাবে তিনি আরশের উপর অধিষ্ঠিত থাকা দরকার তিনি সেভাবেই আছেন। আমরা জানি না, আমাদের এটাও জানা যে আল্লাহ কিভাবে অধিষ্ঠিত আছেন। ওয়াল মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, কিন্তু আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত আছেন সে বিষয়ে ঈমান পোষণ করা ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআহ, যে কিভাবে অধিষ্ঠিত, আল্লাহ কিভাবে আরশের উপর অধিষ্ঠিত, কিংবা কিয়ামতের দিন আল্লাহ কিভাবে মানুষের সামনে আসবেন, আল্লাহর হাত কেমন, আল্লাহর চেহারা কেমন, এই যে সুআলু আন সম্পর্কে প্রশ্ন করা বিদআত। কখনো এই সমস্ত বিষয়ে প্রশ্ন করা যাবে না এবং কৈফিয়ত সম্পর্কে জানারও কোনো চেষ্টা করা যাবে না। ওয়ালা ইউমাসসিলুন, লা ইউকাইয়িফুন ওয়ালা ইউমাসসিলুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর কোনো মিসাল, আল্লাহর আসমা এবং সিফাতের কোন সাদৃশ বা উপমা নির্ধারণ করেন না। মিসালের ইউমাসসিলুনার অর্থ সম্পর্কে ব্যাপক আলোচনা আগেই আমরা করছি, আলহামদুলিল্লাহ। মিসাল হইল যেটা মিসাল বলা হয় লাইকনেস কিংবা ওই যে সিমিলারিটি, সিমিলিটিউড, এইটাকে মিসাল বলা হয়। এবং এখান থেকে তামসিল, সেটা হইল কি অ্যাসাইমিলেশন বা ওই যে লাইকনিং, যেটা এটা হইল কি তামসিল, লাইকনিং কিংবা অ্যাসাইমিলেশন, কোন জিনিসের একটা সদৃশ বা উপমা সাব্যস্ত করা। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার মহান গুণাবলীর কোন সদৃশ কিংবা কোন উপমা সাব্যস্ত করব না, যে আল্লাহ এই জিনিসের মতো, এই জিনিসের মতো, এই জিনিসের মতো, এ ধরনের কিছু বলবো না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা তাই করেন। তারা আল্লাহর কোন আকার যেমন নির্ধারণ করেন না, আল্লাহর কোন উপমা কিংবা আল্লাহর কোন উদাহরণ দিতে যান না। ওয়ালা ইউমাসসিলুনা সিফাতাহু বিসিফাতিহি, সিফাতাহু বিসিফাতি খালকিহি, অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর কোন আকার কিংবা কোন উপমা দিতে যান না। বিসিফাতি খালকিহি, বিসিফাতি খালকিহির অর্থ হলো যে সৃষ্টির গুণাবলীর সাথে আল্লাহর গুণাবলীর কোন উদাহরণ কিংবা কোন উপমা দেন না, কিংবা এবং সৃষ্টির গুণাবলীর সাথে আল্লাহর গুণাবলীর কোন আকার নির্ধারণ করেন না। কারণ যে কোনো একটা আকার নির্ধারণ করতে হলে সেটা সেই আকারের বিষয়বস্তুটা মানুষের মেমোরিতে থাকতে হবে, এবং মানুষের মেমোরি যেটা থাকবে সেটাই হইল কি সৃষ্ট বস্তু। কারণ একজন কিছু কল্পনা করতে হলেও তার মধ্যে ওই জিনিসের দুনিয়াতে সেই জিনিসের অস্তিত্ব থাকতে হবে, নতুবা তার অদেখা কোন বিষয়ে সে কল্পনাও করতে পারবে না। সুতরাং মানুষ যে জিনিসই কল্পনা ধারণা করবে বা কল্পনা করবে, যেমন কল্পনাতেও যদি কেউ আল্লাহর হাতের কোনো ছবি আঁকে, তাহলে বুঝা হবে যে হাতের যে কোনো একটা হাতের ছবি সে দেখছে। তো যে হাতের ছবিটাই সে দেখবে কিংবা যে ধরনের হাতি দেখবে সে, মানুষের দেখা যে বিষয় হবে সেটা সৃষ্ট। তো ওই সৃষ্ট বস্তুর সাথে আল্লাহর কোনো আকার নির্ধারণ করা যাবে না, ওইটার সাথে আল্লাহকে কোনো তুলনা করা যাবে না, ওইটা দিয়ে আল্লাহর কোনো উদাহরণ দেওয়া যাবে না। ওয়ালা ইউমাসসিলুনা সিফাতাহু বিসিফাতি খালকিহি। এমনি ভাবে যদি কেউ উদাহরণ দিতে যায় যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, তো এটা হলো কি সৃষ্ট বস্তুর সাথে আল্লাহর উদাহরণ দেয়া, আল্লাহর হাতের একটা উপমা বা একটা সদৃশ নির্ধারণ করা যে আল্লাহর হাত মানুষের হাতের মতো। তাআলা আল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা। এজন্য এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে
মখলুকের সৃষ্ট বস্তুর গুণাবলীকে আল্লাহর গুণাবলীর কোন মিসাল, কোন এক্সাম্পল, কোন সিমিলারিটি নির্ধারণ করা যাবে না। হ্যাঁ, ওয়ালা ইউকাইয়িফুন, এবং ওই সৃষ্ট বস্তুর গুণাবলীর সাথেই উপর নির্ভর করে আল্লাহর কোন আকার কিংবা কোন আকৃতি, কোন শেপ নির্ধারণ করা যাবে না। কেন করা যাবে না? তারপরে বলতেছেন লিআন্নাহু সুবহানাহু ওয়া তাআলা লা সামিয়্যা লাহু ওয়ালা কুফআ ওয়ালা নিদ্দা লাহু। কেন সৃষ্ট বস্তুর সাথে আল্লাহর কোন আকার কিংবা সদৃশ নির্ধারণ করা যাবে না? তার কারণ বলতেছেন লিআন্নাহু সুবহানাহু ওয়া তাআলা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা সামিয়্যা লাহু, তার কোন সমনাম নেই কিংবা সমতুল্য কেউ নেই। ওয়ালা কুফআ লাহু, তার সমকক্ষ কেউ নেই। ওয়ালা নিদ্দা লাহু, তার কোন অংশীদার নেই। লা সামিয়্যা লাহু, যে তার সমনামের আর কেউ নেই কিংবা তার সমতুল্য আর কেউ নেই। সামিয়ার অর্থ সম্পর্কে এর আগের দর্শে আমরা আলোচনা করছি, আশা করি আপনাদের খেয়াল আছে ইনশাআল্লাহ। ওয়ালা কুফআ লাহু, যে আল্লাহর কোন কুফু নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা নাযীর লাহু, আল্লাহর কোন অংশীদার কিংবা আল্লাহর মতো আর কেউ নেই। সুবহানাহু, সুবহান শব্দটার অর্থ হলো যিনি পবিত্র। সাব্বাহা এর অর্থ হইল কি দূর, অর্থাৎ সকল প্রকার ত্রুটি থেকে যিনি মুক্ত, সকল প্রকার দোষ থেকে যিনি মুক্ত, দূরে। সাব্বাহা শব্দটা ওইটাই বোঝায় যে দূর। এইখান থেকে সুবহান অর্থাৎ সকল প্রকার ত্রুটি মুক্ত যিনি, তিনি হলেন সুবহান, তিনি হলেন আল্লাহ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার ত্রুটি থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত। এই জন্য বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার মধ্যে কোনো ত্রুটি নেই, সব ধরনের ত্রুটি থেকে যিনি বিমুক্ত, তিনি হলেন সুবহান। লা লাহু, লা সামিয়্যা লাহু, যে এই সুবহানের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সামি নেই, তার কোনো সমনামের কেউ নেই। সামিয়ুন অর্থ হল কি নেম, টাইটেল, এইগুলা সামি। তো আল্লাহর সমনাম, এই টাইটেলের আর কেউ নেই। কারণ আগে বোধ আমরা শুনিনি যে আল্লাহ নামের আর কেউ অস্তিত্ব জগতে আছে। হাল তা'লামু লাহু সামিয়্যা, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতু মারইয়ামের 65 নম্বর আয়াতে, যেটা আমরা আগেও বলছি, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহ এখানে করতেছেন, জিজ্ঞেস করতেছেন তাদেরকে যে তোমরা হাল তা'লামু লাহু, যে তুমি জানো কি আর কোন নাম, এই নামের আর কেউ আছে বলে জানো কি? হাল তা'লামু লাহু সামিয়্যা, এর সমনাম কারো আছে কি? তো এখানে এই প্রশ্ন, যেটা প্রশ্নের ব্যাপারে, বিশেষ করে কোরআনে কারীমের প্রশ্নের ব্যাপারে একটা মৌলিক কায়দা, যদি একটা নিয়ম আপনাদের জেনে রাখা উচিত, সেটা হলো কোরআনে কারীমে যখনই কোনো প্রশ্নবোধক কথা আসবে, সেই প্রশ্ন যদি কোন বিষয়বস্তুকে অস্বীকার করার অর্থে কোন প্রশ্ন হয়, কোন বিষয়বস্তুকে অস্বীকার করে যদি প্রশ্ন করা হয়, তাহলে সে প্রশ্নের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকে। কোরআনে কারীমের মধ্যে যে বিষয়বস্তুগুলোকে অস্বীকার করে প্রশ্ন করা হয়েছে, কোনো প্রশ্ন করা হয়েছে, সেখানে বুঝতে হবে যে এর মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। হাল তা'লামু লাহু সামিয়্যা, এই যে প্রশ্নবোধক কথাটা, যে তার সমনাম আপনার জানা আছে কি? আপনি জানেন কি তার সমনামের কেউকে? এর অর্থ যে ইন কুনতা সাদিকান ফাতিনি বিসামিয়্যিন লাহু, যদি তারা তাদেরকে, যারা সমনাম আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে,
তাদেরকে বলা হচ্ছে যে যদি তোমরা জানো তাহলে দেখি আল্লাহর সমনামের আরেকটা কে আছে দাও। ওই চ্যালেঞ্জটাই তাদেরকে করা হয়েছে। নর্মালি এই বিষয়টাকে অস্বীকার করা হয়নি, কারণ নর্মালি যদি বলা হয়তো লা সামিয়্যা লাহু, যে আল্লাহর সমনামের কেউ নেই, হ্যাঁ, তাহলে এই কথা থেকে যে কথাটা হয়েছে এই কথাটা হলো গিয়ে আরো বেশি শক্ত। লা সামিয়্যা লাহু এটা সাধারণভাবে নিষেধ করা হলো যে তার কি নেই, কোন সমনাম কেউ নেই, তার সমতুল্য নেই। আর এখানে বলা হয়েছে যে নাই, এই বিষয়ে যে কনফার্ম 100%, ওইটাকে একাপুক্ত ভাবে ওই বিষয়টাকে বোঝানোর জন্য এখানে বলা হয়েছে হাল তা'লামু লাহু সামিয়্যা। তো মূল কায়দাটা হলো বা নিয়মটা হলো যে কোরআনে কারীমে যখন কোন বিষয়বস্তুকে অস্বীকার করে প্রশ্ন করা হবে তাহলে সে প্রশ্নটা চ্যালেঞ্জ বুঝায়, কোন বিষয়ে চ্যালেঞ্জ করা বুঝায়। যদি জানা থাকে ওই নামে তাহলে দেখাও। যেমন যদি কেউ বলে যে বাংলাদেশে কি নেই, সোয়ান ফ্লু নেই, সোয়ান ফ্লু আক্রান্ত কোন রোগী বাংলাদেশে নেই, যদি থাকে তাহলে দেখাও। এই কথাটা দুভাবে বলা যায়। সোয়ান ফ্লুতে আক্রান্ত কোন রোগী বাংলাদেশে নেই, এটা হলো একটা স্বাভাবিক একটা নিউজ খবর। কিন্তু যখন সরকার কিংবা সরকার পক্ষের কেউ মানুষের ভুল দাবি দেওয়ার প্রেক্ষিতে যদি তারা চ্যালেঞ্জ করে যে জানা আছে কি বাংলাদেশে কোন সোয়ান ফ্লুতে আক্রান্ত রোগী আছে, আসলে দেখান কোথায় আছে, ওই অর্থটা কিন্তু এইটাই ঠিক যে যদি থাকে তাহলে দেখান, পারবেন না দেখাতে। চ্যালেঞ্জটা তখনই করা হয় যে যখন মূল বিষয়বস্তু সম্পর্কে পক্ষ পুরোপুরি নিশ্চিত থাকে, তখনই মানে বিরুদ্ধবাদীদেরকে অপোজিশনকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়, এর আগে চ্যালেঞ্জ করা হয় না। তো হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করতেছেন যে এই সমনামের বা এই আমার সমতুল্য আর সমতুল্য আল্লাহর সমনামের কেউ নেই জগতে। যদি থাকে তাহলে, যদি পারো তাহলে দেখাও কে আছে। এর অর্থ হলো নেই, পারবে না তারা দেখাতে। এই হলো সামিয়্যুনের অর্থ। ওয়ালা কুফআ লাহু, আল্লাহর কোনো কু নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। হ্যাঁ, কুফুন বলা হয় যে শব্দ, যে ইকুয়াল, সমান, সমকক্ষ, সমতুল্য, এগুলা প্রায় কাছাকাছি অর্থ। ওয়ালা কুফআ লাহু, আল্লাহর কোনো কুফু নেই। যেমন সূরাতুল ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। তারপরে বলা হয়েছে ওয়ালা নিদ্দা লাহু, ওয়ালা নিদ্দা লাহু, নিদ্দুন অর্থ হলো পার্টনার, আল্লাহর কোনো পার্টনার নেই। তিনটা জিনিসকে বলা হয়েছে যে আল্লাহর কোনো সেম টাইটেলদারি কেউ নেই, কিংবা আল্লাহর সমতুল্য কেউ নেই। ওয়ালা কুফআ লাহু, আল্লাহর ইকুয়াল কেউ নেই। ওয়ালা নিদ্দা লাহু, আল্লাহর কোনো পার্টনার নেই। হ্যাঁ, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহর কোনো সমকক্ষ, আল্লাহর কোনো পার্টনার নির্ধারণ করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো যে আল্লাহর কোনো পার্টনার নেই। তো এই তিনটে শব্দ খুব কাছাকাছি অর্থ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে আল্লাহ তাকয়িফ বা তামসিল নির্ধারণ করা যাবে না এই কারণে যেহেতু আল্লাহর কোনো সমনামের কেউ নেই, সমতুল্য কেউ নেই, সমকক্ষ কেউ নেই, তার কোনো অংশীদার নেই। এরপরে বলতেছেন ওয়ালা ইউকাসু বিখালকিহি সুবহানাহু ওয়া তাআলা, আগে বললেন যে সৃষ্টির সাথে, সৃষ্টির গুণাবলীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বা গুণাবলীর কোনো আকার, উপমা কিংবা
আকার উপমা সাব্যস্ত করা যাবে না। আর এখানে বলতেছেন ওয়ালা ইউকাসু বিখালকিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সৃষ্টির সাথে আল্লাহকে কিয়াস করা যাবে না, আল্লাহর পরিমাপ করা যাবে না, আল্লাহকে অনুমান করা যাবে না। কিয়াস হইল কি যে কোন জিনিস পরিমাপ, একটা বিষয়ের উপরে অন্য বিষয়কে পরিমাপ করা, একটা বিষয়ের ভিত্তিতে আরেকটা বিষয়কে, একটা জিনিসের আদলে আরেকটা জিনিসকে অনুমান করা, এটা হলো কিয়াস। সাধারণ অর্থে কিয়াসের যে শাব্দিক অর্থ হচ্ছে কোন কিছু পরিমাপ অনুমান করা, একটা বিষয়কে অন্য বিষয়ের উপরে অনুমান করা, একটার আদলে আরেকটাকে চিন্তা করা, এটি হলো যে কিয়াস। কিয়াস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহর আসমা এবং সিফাতের কিংবা মোট কথা আল্লাহ কিয়াস করা যাবে না। সৃষ্টির সাথে স্রষ্টার কিয়াস করা যাবে না। কিয়াস হচ্ছে এই যে অনুমাপ করা, পরিমাপ করা কিংবা কোনো কিছু অনুমান করা, একটার ভিত্তিতে আরেকটাকে অনুমান করা, এটা তিন ধরনের। একটা হলো যেটাকে বলা হয় যে সাধারণ কিয়াস, জেনারেল কিয়াস, আর একটা হলো কি যে একটা আকার বা একটা সদৃশ এক্সাম্পলের জন্য কিয়াস করা। একটা হলো কি সাধারণভাবে একটা বিষয়কে আরেকটা বিষয়ের উপরে পুরোপুরি জেনারেলি ওইটাকে কিয়াস করা, হলো কি যে ফর এক্সাম্পল কিয়াস করা। আর একটা হলো কি যে ওইটার যে ফজিলত, ওইটার গুরুত্ব, একটা থেকে আরেকটা যে ভালো, ওই জিনিস বলার জন্য কিয়াস। কিয়াস হলো কি তিন ধরনের। আরবিতে বলা হয় সেটাকে কিয়াসে শুল, কিয়াসে তামসিল এবং কিয়াসে উলাবিয়া বা আউলাবিয়া। কিয়াসুল আউলাবিয়া, কিয়াসুল আউলাবিয়া, কিয়াসুল তামসিল, কিয়াসুল শিমুল। কিয়াসুল শিমুল হলো যে একটা বিষয়কে জেনারেল কিয়াস, যেমন আমরা এর উদাহরণ দিই, আশা করি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হবে। যেমন আমরা বললাম যে হায়াত বা জীবন, হায়াত বা জীবন এইটার মধ্যে মানুষের হায়াত, এইটা হায়াত শব্দটা মানুষের হায়াতকেও হায়াত বলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন সেটা হলো হায়াত, সেটাকেও হায়াত বলা হয়। এখন ওই হায়াত শব্দের উপরে যে সবকিছুর হায়াতকে এক পাল্লায় কিয়াস করা, এক পাল্লায় চিন্তা করা, হ্যাঁ, সেটা করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে। কারণ আল্লাহর ক্ষেত্রে যে হায়াত শব্দটা বলা হয় সেটা হচ্ছে খালিকের হায়াত, সৃষ্টিকর্তার হায়াতের সাথে সৃষ্টির হায়াতকে কিয়াস করা যাবে না। তো বাহ্যিক শব্দটা, হায়াত শব্দটা সবকিছুর হায়াতকে অন্তর্ভুক্ত হচ্ছে বলেই যে এখন সৃষ্টির হায়াত আর সৃষ্টিকর্তার হায়াত সবকিছুকে একভাবে চিন্তা করতে হবে, এক চোখে দেখতে হবে, সেটা সম্ভব না এবং সেটা নিষিদ্ধ। একথাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে বলতেছেন ওয়ালা ইউকাসু বিখালকিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নাম এবং গুণাবলীর কোনো কিছুকে তার স্রষ্টার গুণাবলীর উপরে কিয়াস করা যাবে না। তাহলে জেনারেল কিয়াস যেটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আমাদের জন্য জেনারেল কিয়াস করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বিষয়কে নিষিদ্ধ। আমরা আল্লাহ তাআলার আসমা সিফাত এসব বিষয়কে কিয়াসে শিমুল, যেটা জেনারেল কিয়াস আমরা করতে পারবো না সৃষ্টির সাথে, সৃষ্টির কোন বিষয়ের সাথে, ওইটাকে জেনারেল কিয়াস করা যাবে না। যেমন আমরা উদাহরণ দিলাম যে হায়াত শব্দটা একটা জেনারেল শব্দ, হ্যাঁ, সাধারণ শব্দ, সবকিছুর হায়াত কি হায়াত বলা হয়। ইভেন আল্লাহর হায়াত, এটাও হায়াত, শাব্দিক ভাবে ওইটাও হায়াত, কিন্তু ওই কথাকে পুঁজি যে আল্লাহর হায়াত হায়াত, মানুষের হায়াত হায়াত, সুতরাং সবই আল্লাহর হায়াত যেমন, মানুষের হায়াত যেমন, আল্লাহর হায়াত তেমন, এটুকু বলা ঠিক না, এটুকু বলা নিষিদ্ধ। আহলে সুন্নাতুল জামাত তারা এটুকু করেন না। তার কারণ কি, যে শব্দ শুধু শাব্দিক দিকে ওই অর্থটা যদিও, হায়াত শব্দটা যদিও সবকিছুর হায়াতকে অন্তর্ভুক্ত রাখে অর্থের দিক দিয়ে, কিন্তু বাস্তব ক্ষেত্রে মানুষের হায়াতের সাথে আল্লাহর হায়াতের কোনো তুলনা করা যাবে না, ওইটাকে কিয়াস করা যাবে না। কারণ
সেখানে রয়েছে বিস্তর ফারাক। সে হলো সৃষ্টি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন স্রষ্টা। সুতরাং স্রষ্টার হায়াতকে সৃষ্টির হায়াতের সাথে তুলনা করা বা সৃষ্টির হায়াতকে স্রষ্টার হায়াতের সাথে তুলনা করা এটা কোনো ক্রমেই সম্ভব নয়। দ্বিতীয় হলো যে কিয়াসের আরেকটা কি বলছিলাম আমরা, সেটা হলো কিয়াস তামসিল বা এই যে এক্সাম্পল দেওয়ার জন্য কিয়াস, বা একটা ওই যে সিমিলার বস্তুর সাথে একটা জিনিসকে তার সিমিলার আর বস্তুর সাথে বস্তুর উপরে কিয়াস করা। এই কিয়াসটা হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এ ধরনের কোনো কিয়াস করা যাবে না। যেমন আমরা বললাম যে হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিফাতের মধ্যে একটা বলছেন যে তারও হাত আছে, মানুষেরও হাত আছে। এখন ইয়াদ শব্দটা, হ্যান্ড শব্দটা, আল্লাহর হাতও হ্যান্ড, মানুষের হাতও হ্যান্ড। এখন এই যে তামসিলের কারণে যে শব্দ দুটোটাই, ওই কেউ হাত বলে, এই হাতটাকেও হাত বলে। হ্যাঁ, মানুষের হাতের এক্সাম্পল আছে, এইটার সাথে এই মানুষের হাতের সাথে আল্লাহর হাতকে তুলনা করা, এটা হলো কি নিষিদ্ধ। এটা হলো কি কিয়াস তামসিল, বা একটা জিনিস আরেকটা জিনিসের মতো, ওই হাতের মতো হাত পাইলেই ওই মানে যে এটার সাথে এটারে তুলনা করতে হবে। 3 নম্বর হলো কিয়াস আউলাবিয়্যাহ, যেটা একটা বিষয় থেকে আরেকটা বিষয়ের তার যে সুপারলেটিভিটি, যেটা এটা বোঝানোর জন্য, ফজিলত বোঝানোর জন্য, ওইটার এইটা থেকে ওইটার প্রাধান্য বোঝানোর জন্য অনেক সময় করা হয়। এই কিয়াসটা কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে করা যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, সর্বোত্তম এবং সর্বমহান দৃষ্টান্তগুলো হলো আল্লাহর জন্য। এখানে যে সবচেয়ে সর্বাধিক সর্বমহান এক্সাম্পল গুলো হলো আল্লাহর জন্য। তাহলে বোঝা গেল যে এখানে সর্বমহান যখন বলা হয়, যেমন একটা জিনিস সবচেয়ে উপরে, তাহলে বোঝা গেল যে এর থেকে নিচে কিছু জিনিস আছে, এর থেকে নিচে কিছু জিনিস আছে। এটাও কিন্তু এক ধরনের কিয়াস, অর্থাৎ নিচের দিকে উপরের বিষয়ের সাথে তুলনা করা, কম্পেয়ার করা। তো এই কম্পেয়ার জাতীয় কিয়াস, ছোট বিষয়গুলোকে বড় বিষয়ের সাথে তুলনা দেয়া, দিয়ে ছোটগুলোকে ছোট সাব্যস্ত করা এবং বড় যেটা ওইটাকে বড় সাব্যস্ত করা, এই ধরনের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে দেয়া যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, যেমন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, সর্বোত্তম বা সুমহান গুণাবলী যেগুলো, সেগুলো হলো সেই দৃষ্টান্তগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে সুমহান ছাড়া এর নিচে যে গুণাবলী যেগুলা, কারণ ওইগুলো সুমহান হলো কিভাবে, বোঝা গেল যে তার নিচে কিছু বিষয় আছে, এর সর্বোপরের গুণাবলী। তাহলে নিচে কিছু বিষয় যদি না থাকে, তাহলে উপরের বিষয়টা উপর যে ওইটা কিভাবে বোঝা যাবে? এখানে বোঝা গেল যে নিচে কিছু বিষয় আছে, তো নিচের গুলোর সাথে কম্পেয়ার করে ওইটা যে সর্ব উপরে, ওই দৃষ্টান্তগুলো আল্লাহর জন্য যে দৃষ্টান্ত, সেটা হলো সর্ব উপরে, আল্লাহর মাসালুল আ'লা, সর্বোত্তম দৃষ্টান্ত এক্সাম্পল হলো আল্লাহর জন্য। হ্যাঁ, ওই নিচের গুলোর সাথে কম্পেয়ার করে ওইটাকে সর্ব উপরেই বলা হয়েছে, যার উপরে আর কিছু নেই। এই ধরনের যে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার জন্য কখনো কোনো যে কম্পারেটিভ কিয়াস, যেটা ওই কিয়াসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কখনো কখনো করা যেতে পারে। যেমন আমরা দেখি যে আল উলু বা উপরে, আল্লাহর অবস্থান উপরে। উপরে উলু যে শব্দটা, যে সিফতটা, গুণটা, এই গুণটা মানুষের ক্ষেত্রে, এটা মানুষের জন্য এটা হলো যে তার পূর্ণতার একটা গুণ। তার পূর্ণতা মানুষের মধ্যে যখন পূর্ণতা দেখা দেবে, একজন পরিপূর্ণ মানুষ তাকে হওয়ার জন্য তার মধ্যে ঊর্ধ্বে ওঠার যে গুণাবলী, সমাজে তার হবে ঊর্ধ্বে
দ্বীনের ক্ষেত্রে তার অবস্থান হবে ঊর্ধ্বে, সত্যিকার মানুষ হিসেবে তার অবস্থান হবে ঊর্ধ্বে। হ্যাঁ, তো এই যে ঊর্ধ্বে উলু যে গুণাবলীটা, এই গুণাবলীটা মানুষের মধ্যে পূর্ণতার পরিচয় দেয়। যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওই উলু, ওই উপরের যে গুণাবলী, যেটা উপরের গুণাবলীটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সাব্যস্ত করব, তখন ওইটা বুঝতে হবে যে যে জিনিসটা মানুষের জন্য মানুষের পরিপূর্ণতা নির্দেশ করে, মানুষের পূর্ণতার পরিচয় দেয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলু, যেটা আল্লাহর শান অনুযায়ী, আল্লাহর উপরে, মানুষের শান অনুযায়ী যে মানুষ উপরে, যার অবস্থানটা উপরে, সেটা তার জন্য একটা পূর্ণতার পরিচয়। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শান অনুযায়ী উপরে। তো ওই বিষয়টা, এই যে উপরে থাকার গুণাবলীটা একটা মানুষের সৃষ্টির ক্ষেত্রে যদি ওইটা তার পূর্ণতার পরিচয় বহন করে, তাহলে তো আমরা নিঃসন্দেহে এটুকু বলতে পারি যে সেই ঊর্ধ্বে অবস্থানের পরিচয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার পরিপূর্ণতার, তার পূর্ণতার পরিচয় বহন করে। এই যে এটা যে প্রাধান্য দেওয়ার জন্য বা কম্পারেটিভ মিসাল, কিয়াস, ওই উলুর সাথে, মানুষের উলুর সাথে আল্লাহর উলুর একটা কিয়াস করলাম আমরা, কি যে একজন মানুষের মধ্যে তার পূর্ণতার পরিচয় বহন করে তার ঊর্ধ্বে অবস্থান। তো সেটা যদি মানুষের পূর্ণতা হয়, তাহলে অবশ্যই সেটা খালেকের পূর্ণতার পরিচয় বহন করবে। কিন্তু মানুষের ঊর্ধ্বের অবস্থান আর আল্লাহর অবস্থানটা এক নয়, সেটা বিশ্বাস করতে হবে। আল্লাহর ঊর্ধ্বের অবস্থান সেটা হলো কি আল্লাহর শান অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান অনুযায়ী, খালেকের শান অনুযায়ী তিনি যত উপরে থাকা দরকার সেই উপরে, এবং সেটাই হচ্ছে তার পূর্ণতা। আর মানুষের শান অনুযায়ী মানুষ যে ঊর্ধ্বে গেলে তার পরিচয় দেয়, সেই ঊর্ধ্বে, সেই অবস্থান হবে তার জন্য পূর্ণতার পরিচয়ক। এই কারণে তো আমরা এই কথা থেকে এইটুকু বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সৃষ্টির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়াস করা যাবে না। দুই ধরনের কিয়াস করা যাবে না, এই জেনারেল কিয়াস, আর একটা হলো যে সিমিলার কিয়াস, যেটা যে সমজাতীয় বিষয়ের সাথে আল্লাহর কিয়াস করা, হাতের সাথে হাতের, চেহারার সাথে চেহারার, আল্লাহ মানুষের চেহারার সাথে আল্লাহর চেহারার যে কিয়াস, এগুলো করা যাবে না। কিন্তু কিয়াসে আউলাউইয়া, যেটা কম্পারেটিভ কিয়াস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রাধান্য দেখানোর, মহত্ব দেখানোর জন্য সেটা করা যাবে। তো কিন্তু দুটোটাকে এক দেখানোর জন্য, খালেক এবং লোককে এক সাব্যস্ত করে এ ধরনের কোন কিয়াস সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে নিষিদ্ধ। এখন যদি কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্ব আছে, মানুষেরও অস্তিত্ব আছে, সুতরাং আল্লাহর অস্তিত্বটা মানুষের অস্তিত্বের মতোই। যদি জাহিল এ ধরনের কোন প্রশ্ন করে যে আল্লাহ অস্তিত্ববান, মানুষও অস্তিত্ববান, সুতরাং উভয়ই অস্তিত্বশীল, এই উভয়ই অস্তিত্বশীল হওয়ার কারণে এ ধরনের কথা যদি কেউ বলে যে আল্লাহর অস্তিত্ব মানুষের অস্তিত্বের মতোই, তাহলে এর উত্তরে কি বলবো? আমরা বলবো যে উভয়ই অস্তিত্ববান, এ কথা ঠিক, কিন্তু আল্লাহর অস্তিত্ব মানুষের অস্তিত্বের মতো, কিংবা মানুষের অস্তিত্ব আল্লাহর অস্তিত্বের মতো, এইটুকু বলা সম্পূর্ণরূপে ভুল, এই দাবি করা সম্পূর্ণ ভুল। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সেটা ওয়াজিব, ওইটা, এই অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব আগের পূর্বে থেকে ছিল, এখনো আছে এবং থাকবে চিরকাল। আল্লাহর অস্তিত্ব হলো চিরন্তন। পক্ষান্তরে মানুষের অস্তিত্ব যদিও বাহ্যিক অর্থে সেটা অস্তিত্ব, সেটাকে অস্তিত্ব বলা হয়, কিন্তু মানুষের অস্তিত্বটা এক সময় ছিল না, এখন সে পরবর্তীতে আবার থাকবে না। সুতরাং এই অস্তিত্বের সাথে ওই অস্তিত্বের কোনো তুলনা করা যাবে না। ঠিক এমনি ভাবে কেউ যদি আল্লাহর যে শ্রবণ, আল্লাহ শুনেন, মানুষের শুনে, আল্লাহ শোনাটাকে মানুষের শোনার উপরে যদি কেউ কিয়াস করে, হ্যাঁ, তাহলে আমরা তাকে বলবো যে
মানুষের শ্রবণকে আল্লাহর শ্রবণের উপরে কিয়াস করা কিংবা আল্লাহর শ্রবণকে মানুষের শ্রবণের উপরে কিয়াস করা, যে মানুষ যেভাবে শুনে আল্লাহ সেভাবে শুনেন, এটুকু বলা সম্পূর্ণরূপে ভুল দাবি। কারণ আল্লাহর মধ্যে কোন ধরনের আইব নেই, কোন ধরনের সর্বপ্রকার ত্রুটিমুক্ত শোনা হলো আল্লাহর, আর মানুষের শোনাটা হলো কি ত্রুটিপূর্ণ, ত্রুটিযুক্ত। আল্লাহর শোনাটা হলো কি, সেটা হলো কি ওয়াজিব। কারণ আল্লাহর শোনা, আল্লাহর জাতের অস্তিত্ব, আল্লাহর সত্তাস্তিত্ব যেমন চিরন্তন, আল্লাহর শোনার যে গুণাবলী, যে আল্লাহ শ্রবণ করেন, এই যে গুণ, যেটা এই গুণও আল্লাহর জন্য চিরন্তন গুণ। আল্লাহ কখনো শুনতেন না এমন কোন গুণ তার উপরে ছিল না। আল্লাহ সব সময় শুনেন, শুনছেন, সময়ই শুনবেন। কিন্তু মানুষের দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনও কিছু মানুষকে তৈরি করেন, সৃষ্টি করেন, যারা মানে আজন্ম যারা ওই কানে শুনে না, কিংবা সময়ের এক পর্যায়ে, বয়সের এক পর্যায়ে দেখা যায় যে কানে কম শুনে, কিংবা কারো কানে দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনাবশত কারো শ্রবণ শক্তি লোপ পেয়ে যেতে পারে। সুতরাং মানুষের শ্রবণ শক্তি, মানুষের মধ্যে শোনার যে গুণ, এই গুণটা হলো ত্রুটিযুক্ত। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে সামউন, যে শোনার যে গুণাবলী, গুণ, এই গুণটা হলো কি চিরন্তন এবং সর্বপ্রকার ত্রুটিমুক্ত। সুতরাং ত্রুটিযুক্ত একটা গুণকে, ত্রুটিমুক্ত একটা গুণকে ত্রুটিযুক্ত কোন গুণের সাথে কিয়াস করা যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাছাড়া তো ওই যে শোনার ক্ষেত্রেও আল্লাহর শোনার রেঞ্জ আর মানুষের শোনার রেঞ্জ, সেটা কি কখনো কল্পনা করা যায়? আল্লাহ জগতের সবকিছু দেখতেছেন আর মানুষ সবকিছু শুনতেছেন, শুনতেছে কতটুকু? একদম সীমিত কিছু জিনিস। সুতরাং এটার সাথে ওইটাকে তুলনা করা, এটা বিবেকের সেটাকে গ্রহণ করতে পারে না, মানতে রাজি না। কোন বিবেকমান মানুষ সেটা বলতে পারে না। ঠিক এমনি ভাবে আল্লাহর দেখা, মানুষও দেখে আল্লাহ দেখেন, এই দাবি করে কেউ যদি বলে যে আল্লাহ দেখেন, মানুষের দেখার মতোই আল্লাহ দেখেন, তাহলে এই কথাটা, এই দাবিও সম্পূর্ণরূপে ভুল। কারণ মানুষের দেখাটা হলে তার দেখাটা হলে কি সীমাবদ্ধ। কারো চোখ থাকতে পারে, নাও থাকতে পারে, হ্যাঁ, কিংবা চোখে কেউ, মানুষের মধ্যে কেউ কম দেখে, কেউ বেশি দেখে, কেউ হয়তো এখন দেখছে, বয়স 50-এর পরে দেখছে না। হ্যাঁ, এই হইল কি মানুষের দেখাটা হইল কি সার্বিকভাবেই ত্রুটিযুক্ত, ওইটার মধ্যে ত্রুটি ভর্তি। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দেখা, আল্লাহর মধ্যে দেখার যে গুণ, ওই গুণটা চিরন্তন এবং সর্বপ্রকার ত্রুটিমুক্ত। সুতরাং মানুষের দেখার সাথে আল্লাহর দেখাকে কিয়াস করা, এটা যেভাবে শরীয়ত সম্মত না, তেমনি তা বুদ্ধি বা যুক্তিসম্মত না। এই হইল ওয়ালা ইউকাসু বিখালকিহি সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কথা। এরপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, ফাইন্নাহু সুবহানাহু আ'লামু বিনাফসিহি ওয়া বিগাইরিহি ওয়া আসদাকু কিলান ওয়া আহসানু হাদিসান মিন খালকিহি। আল্লাহকে কেন তার সৃষ্টির সাথে কিয়াস করা যাবে না, তার কারণ তিনি বলতেছেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাইন্নাহু সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ'লামু বিনাফসিহি ওয়া বিগাইরিহি, তিনি তার নিজের সম্পর্কেও সবচেয়ে বেশি জ্ঞাত এবং অন্যের সম্পর্কেও সবচেয়ে সর্বজ্ঞাত। ওয়া আসদাকু কিলান, তাই তিনি সবচেয়ে বেশি সুমহান সত্যবাদী। ওয়া আহসানু হাদিসাম মিন খালকিহি, এবং তিনি, তার কথা হচ্ছে সবচেয়ে সুন্দর কথা সৃষ্টি থেকে, মিন খালকিহি, তার সৃষ্টি থেকে, তার সৃষ্টি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের সম্পর্কে এবং অন্যের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, সর্বজ্ঞাত, সব জানতা। এবং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি থেকে সবচেয়ে বেশি সত্যবাদী, তার কথা সবচেয়ে বেশি সত্য, পরম সত্যবাদী। ও আহসান হাদিসান, আর আল্লাহর কথাগুলো হলো সবচেয়ে বেশি সুন্দর। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সৃষ্টির সাথে কিয়াস করা যায় না। এখানে এই কথাটা তিনি, এই যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাটা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বা কিতাবুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা আল্লাহ তাআলার যে সকল নাম এবং গুণাবলী প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, সেগুলোর উপরে ঈমান পোষণ করা ওয়াজিব। কেন ওয়াজিব? ওইটারই কারণ হিসাবে তিনি বলতেছেন যে ফাইন্নাহু সুবহানাহু আ'লামু বিনাফসিহি, আল্লাহ কালামের উপরে, আল্লাহর কথার উপরে বিশ্বাস করতে হবে আমাদেরকে। কেন? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে এবং জগৎ সম্পর্কে সবচেয়ে বেশি অবগত, তার কথা সবচেয়ে বেশি সত্য এবং তার কথা সবচেয়ে বেশি সুন্দর। জগতের সবকিছু থেকে, সৃষ্ট বস্তু থেকে, সৃষ্টি জগৎ থেকে, সৃষ্টি জগতের সবকিছু থেকে তার কথা সবচেয়ে বেশি সুন্দর, তার কথা সবচেয়ে বেশি সত্য, এবং তিনি সমগ্র সৃষ্টি জগৎ থেকে সব নিজের সম্পর্কে এবং অন্য সম্পর্কে অবগত। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিষয় খবর দিয়েছেন সেগুলোকে সত্য বলে বিশ্বাস করে সেগুলোর উপরে ঈমান পোষণ করা আমাদের জন্য ওয়াজিব। এখানে আমাদেরকে একটা বিশেষ কথা মনে রাখতে হবে, যখন কোন খবরের মধ্যে, কোন সংবাদের মধ্যে যখন 4টা গুণ থাকবে, যখন কোন সংবাদের মধ্যে 4টা গুণ থাকবে, তখন সেই সংবাদকে সত্য বলে বিশ্বাস করা, সেই সত্য সংবাদকে গ্রহণ করা ওয়াজিব। যে সংবাদের মধ্যে 4টা গুণ থাকবে সেই সংবাদকে বিশ্বাস করা, সেটাকে গ্রহণ করা ওয়াজিব। ওই 4টা গুণ হলো, এই পয়েন্টটা আপনারা বিশেষভাবে মনে রাখবেন, এগুলো মৌলিক কথাবার্তা। আজে বাজে সব সংবাদ, আপনারা যে কোনো খবর, কোন খবরটা গ্রহণ করা ওয়াজিব এবং খবরটা বর্জন করা দরকার, সে সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, এই যে শেখ তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথার প্রেক্ষিতে যে সুবহানাহু ফাইন্নাহু সুবহানাহু আ'লামু বিনাফসিহি ওয়া বিগাইরিহি ওয়া আসদাকু কিলান ওয়া আহসানু হাদিসান মিন খালকিহি, যে আল্লাহ তার জগৎ সবচেয়ে বেশি তার নিজের সম্পর্কে এবং অন্য সম্পর্কে অবগত, তিনি সবচেয়ে বেশি সত্যবাদী এবং তার কথা সর্বোত্তম। এই কথার প্রেক্ষিতে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন যে যখন কোন খবরের মধ্যে 4টা গুণ একত্রিত একসাথে পাওয়া যাবে, তখন ওই সংবাদটাকে গ্রহণ করা ওয়াজিব। সে 4টা গুণ হইল, প্রথমত হইল যে ওই সংবাদটা হতে হবে জেনে শুনে সংবাদ। সংবাদটা হতে হবে জেনে শুনে সংবাদ। যিনি সংবাদ দিক, তিনি ওই সংবাদের বিষয় সম্পর্কে তাকে অবগত থাকতে হবে। অর্থাৎ তথ্যপূর্ণ, তথ্যপূর্ণ জ্ঞানের ভিত্তিতে সংবাদ হতে হবে। বিষয়টা আমি পরিষ্কার করি আপনাদেরকে। জেনে শুনে সংবাদ পরিবেশন করতে হবে। এখন যেমন একটা লোক বলল যে এখন সেখানে তো কোনো পানি নেই, ওইখানে ফ্লাড টাড হয়নি, ওইখানে তো খরায় সবকিছু শুকিয়ে যাচ্ছে। এই খবর কেউ দিল, বলে আপনি খবর পাইলেন কোত্থেকে? বলে শুনছি লোকজন ওই বলাবলি করতেছে আর কি। ওই সায়দাবাদে গেছিলাম আর ওই যাত্রাবাড়ির মোড়ে আসছিলাম, ওইখানে দাঁড়াই শুনছি এইগুলা বলাবলি করতেছে। তাহলে বুঝতে হবে যে এই লোকটা যে সংবাদ পরিবেশন করছে, সেই সংবাদটা কোনো রেফারেন্স ছাড়া, কোনো জ্ঞান ছাড়াই সে এটা বলতেছে। সেই বিষয়ে নিশ্চিত না, সে জানে না, সে প্রত্যক্ষদর্শী না, এবং সে রিলায়েবল কোন সোর্স থেকে ওই সংবাদটা পায়নি। জাস্ট শুনছে ওই যাত্রাবাড়ি মোড়ে আর সায়দাবাদে
কিছু লোক বলতেছে না এখন সিরাজগঞ্জে সবকিছু তো খরায় সবকিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ওই লোকটা যে সংবাদ পরিবেশন সেই সংবাদটা লাইসা আন ইলমিন, সেটা জেনে শুনে করেনি, তাহলে ওই সংবাদটা বর্জনীয়। তো যে সংবাদটা হবে জ্ঞান জেনে শুনে যে সংবাদ পরিবেশন করা হবে, করতে যে সংবাদটা গ্রহণ করতে হবে সে সংবাদের প্রথম গুণ হতে হবে সে জেনে শুনে পরিবেশন করা হয়েছে কি না সেটা দেখতে হবে। গ্রহণযোগ্য সংবাদের প্রথম গুণ হতে হবে ইলম, যে ওইটা জ্ঞান সংবাদ, জেনে শুনে হতে হবে। দ্বিতীয়ত হল আসিদক, এটা সংবাদটা সত্য হতে হবে, ওই সংবাদটা সত্য হতে হবে। এখন মিথ্যা সংবাদ যদি কে, তাহলে সেটা গ্রহণ করা সেটা হলো কি বর্জনীয়। সে সংবাদটা হতে হবে সত্য। যেমন সিরাজগঞ্জে এখন ফ্লাড, বন্যা, ওইটা অনেকেরই জানা। যদি কেউ বলে যে সিরাজগঞ্জে ফ্লাড হয়েছে, তাহলে সেটাকে বিশ্বাসযোগ্য, কারণ সেটা সত্য সংবাদ। এখন সিরাজগঞ্জ পানিতে ভেসে যাচ্ছে, কেউ যদি ওইটা রোদে পুড়ে যাচ্ছে, তাহলে তার বুঝতে হবে যে এই সংবাদটা হলো কি মিথ্যা সংবাদ, সেটা বর্জনীয়। তো সংবাদের মধ্যে প্রথম গুণ হলো জেনে শুনে, সেকেন্ড গুণ হলো সেটা হতে হবে সত্য সংবাদ, সত্য বিষয়ে সংবাদ, বাস্তব ভিত্তিক সংবাদ হতে হবে। 3 নম্বর কথা হলো যে ওই সংবাদটার পরিবেশনের ভাষা হতে হবে সুস্পষ্ট। যদি সংবাদটা এমন হয় যে ওইটা থেকে কিছু বোঝা যাচ্ছে না, অস্পষ্ট, তাহলে সে সংবাদ গ্রহণযোগ্য না। সুস্পষ্ট সংবাদ হতে হবে। যেমন কেউ বললো যে আমি তো কি শুনলাম যে সিরাজগঞ্জের অবস্থা, আর কিছু লোক বলতেছে যে এখানে কি নাকি ফ্লাড হয়ে যাচ্ছে, আর কিছু বলতে পানি পাচ্ছে না খুঁজে, এখন কি অবস্থা তো সঠিক বলতে পারতেছি না। তো মনে হয় যে ওইখানে মনে হয় ফ্লাডটা এই ধরনের কিছু হইতেছে নাকি কিছু বুঝতেছি না। এই যে 12 জাতের মিশ্র সংবাদ, যেটা এটা থেকে কিছুই বোঝা যাচ্ছে না যে সিরাজগঞ্জে ফ্লাড হয়েছে কিংবা ওখানে কি অবস্থা। এই ধরনের অস্পষ্ট সংবাদ, সেটা গ্রহণযোগ্য না। সংবাদ হতে হবে সুস্পষ্ট ভাষায়, সুস্পষ্ট শব্দে, সুস্পষ্ট বিষয়বস্তু। তাকে আপনি ওই খবরকে সঠিক জানার জন্য এমন খবর আপনাকে পেতে হবে যে সিরাজগঞ্জকে বন্যাগত এলাকা ঘোষণা করা হয়েছে, কিংবা সিরাজগঞ্জে পানি বিপদসীমার এত মিটার উপরে প্রবাহিত হচ্ছে। এই ধরনের সুস্পষ্ট শব্দে, পরিষ্কার ভাষায় সেটা আপনাকে জানতে হবে। এগুলো তৃতীয় গুণ। আর 4 নম্বর হলো সালামাতুল কাসদ, যে খবর দিচ্ছে এই যে সংবাদ পরিবেশনের উদ্দেশ্য হতে হবে সঠিক বা সঠিক ইন্টেনশন, তার ইচ্ছা হতে হবে সৎ। এই খবরটার উদ্দেশ্য হতে হবে এবং ভালো, মহৎ উদ্দেশ্য হতে হবে। এখন যদি কেউ খবর দিয়ে তার উদ্দেশ্য হয় যে আচ্ছা ঠিক আছে দেখি লোকজনকে কিছু দৌড়, যেমন হুদাহুদি কেউ এসে বললো যে এখন তো আপনার নিউ মার্কেটে আগুন লেগে গেছে। এখন কারো যদি হয়তো এখানে নিউ মার্কেটে দোকান থাকে, সন্ধ্যাবেলা হয়তো উনি বাসায় এসে কিছু রেস্ট নিচ্ছেন, ঠিক এই মুহূর্তে এই সংবাদটা পরিবেশন হয়ে যায় নিউ মার্কেটে আগুন লেগে গেছে। কারণ বেচারা তো সবকিছু রেখে এখান থেকে দৌড়ে যাবেন যে দেখি আমার দোকানের অবস্থায়। তার উদ্দেশ্য যদি এমন হয় যে দেখি মিস্টার ফলানকে একটু দৌড়াই আমি, বেচারা এখন আমি আছি দুঃখে, আর বেচারা ওই সুখে এখন সন্ধ্যার পরে বাসায় বসে চা পান খাবে, তা কিভাবে বরদাস্ত করা যায়। তো কিছু দৌড়ুক, এই ধরনের উদ্দেশ্যে খবরটা পরিবেশিত হয়, তাহলে ওই ধরনের খবরটা গ্রহণযোগ্য না। উদ্দেশ্য হতে হবে মহৎ, উদ্দেশ্য হতে হবে সৎ। একটা গুণ যখন কোন নিজের মধ্যে, কোন সংবাদের মধ্যে, বার্তার মধ্যে পাওয়া যাবে, তখন সেটাকে গ্রহণ করা অবশ্য কর্তব্য। 4টা গুণ আমি আবারও বলছি। প্রথম কথা হলো গিয়ে খবরটা হতে হবে জেনে শুনে, জানাশোনা খবর হতে হবে। দ্বিতীয়ত হলো গিয়ে খবরটা হতে হবে সত্য খবর, বাস্তব ভিত্তিক। তৃতীয় গুণ হলো সেটার ভাষা হতে হবে সুস্পষ্ট।
4 নম্বর হলো ওই খবরের উদ্দেশ্য হতে হবে সঠিক। ওই খবরের উদ্দেশ্য হতে হবে সঠিক। এই 4টা গুণ যখন কোনো খবরের মধ্যে পাওয়া যাবে তখন সেই খবরকে গ্রহণ করা ওয়াজিব। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং বিশেষ করে সালাফিয়ুন যারা, তাদের স্বভাব হইল যে তারা কোনো জিনিসই নিতে বলেন না, দলিল ছাড়া কোনো কথাই বলেন না। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এই যে কথা বললেন বা এই যে একটা নীতি বললেন, এই কথাটাকে তিনি এমনিতেই বলেননি, এর পিছনেও অবশ্যই দলিল আছে। তিনি বললেন যে এই 4টা গুণ যখন কোনো খবরের মধ্যে পাওয়া যাবে তখন এটাকে গ্রহণ করতে হবে। এখন আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব খবরকে কেন আমাদের জন্য গ্রহণ করা ওয়াজিব? কারণ তিনি যত সব বিষয়ে খবর দিয়েছেন তার দেয়া বার্তার মধ্যে এই 4টা গুণ পরিপূর্ণভাবে পাওয়া যায়, যে কারণে এগুলা গ্রহণ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যত সব বিষয়ে খবর দিয়েছেন, সব কিছুর মধ্যে, তার দেয়া সব বার্তার মধ্যে তথা শরিয়া ইসলামিয়ার মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে এই 4টা গুণ পরিপূর্ণ রূপে পাওয়া যায়। এখন কিভাবে পাওয়া যায়? আমরা প্রথম কথা বলছি যেটা, যে যিনি খবর দিবেন তাকে খবর সম্পর্কে অবগত হতে হবে, জানতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্পর্কে অবগত কিনা, আল্লাহ জানেন কিনা সে সম্পর্কে আল্লাহ বলছেন। তাহলে জানান সেটা দেখতে হবে যে প্রথমে আল্লাহর মধ্যে আছে কিনা। আল্লাহ বলতেছেন ওয়া রাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ। সূরাতুল ইসরার 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া রাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার রব, আপনার পালনকর্তা, আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যারা আছে তাদের থেকে সর্বাধিক জ্ঞাত তিনি, সর্বাধিক জ্ঞাত তিনি। আপনার পালনকর্তা জমিন এবং আসমানে যারা আছে তাদের থেকে সর্বাধিক জ্ঞাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয় সম্পর্কে অবগত। সুতরাং জানার যে গুণটা ওইটা আল্লাহর মধ্যে আছে। এখন এই যে জানা, আ'লাম যে শব্দটা, বেশি জানেন, এই বেশি জানার অর্থ এইটুকু না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ থেকে বেশি জানেন, মানুষের তুলনায় বেশি জানা ওইটা না। এখানে আ'লামু শব্দ অর্থ হইল বেশি জানা, এটার কি অর্থ, কিন্তু এটার উদ্দেশ্য কি? যে আর উপরে জাননেওয়ালা, জ্ঞাত, অবগত আর কেউ নয়। তিনি জানার ক্ষেত্রে সবচেয়ে উপরে, তিনি জ্ঞানের ক্ষেত্রে তার জ্ঞানই হলো কি সর্ব উপরে, তার জ্ঞানের উপরে আর কোনো কারো জ্ঞান নেই। আ'লাম শব্দের অর্থ হইল তাই, যে আল্লাহর জ্ঞানের সমমান তো কারো জ্ঞান নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানই হলো সব কিছুর উপরে, তার জ্ঞানের উপরে আর কারো কোনো জ্ঞান নেই। আর অর্থ হইল এটা। তো আয়াতে বলা হয়েছে ওয়া রাব্বুকা আ'লাম, আপনার রব সবচেয়ে বেশি জানেন। তার মানে হইল কি, তার জ্ঞানটাই হইল কি, তিনি হইল কি সর্ব বিষয়ে সবচেয়ে বেশি চূড়ান্ত জ্ঞানের অধিকারী তিনি। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে তার যে বার্তা, যে নীতি যা দিয়েছেন সে সম্পর্কে তিনি অবগত। দ্বিতীয়ত হল, আমরা বলছি যে খবরটা সত্য হতে হবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্যবাদী আর কে? অর্থাৎ আল্লাহ থেকে বড় সত্যবাদী আর কেউ নেই। সুতরাং সত্যতার যে গুণ সেটাও আল্লাহর মধ্যে আছে।
তৃতীয়ত হলো কথা হতে হবে অত্যন্ত সুস্পষ্ট। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমান আসদকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর হাদিস থেকে, আল্লাহর কথা থেকে, কথাবার্তায় আল্লাহ থেকে বেশি সত্যবাদী আর কে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। তো এই দুটো কথা থেকে এইটুকু বুঝে যায়, এই যে আয়াতগুলো দিলাম আমরা, পেশ করলাম, তা থেকে প্রথম গুণ পাওয়া গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব বিষয়ে সর্বাধিক জ্ঞাত, তিনি হলেন আসদক, সবচেয়ে সত্যবাদী। তার কথা এবং তার বার্তা হল অত্যন্ত সুস্পষ্ট। এই তিনটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পাওয়া যাচ্ছে। আর চতুর্থ গুণ হলো কি, যে খবরের উদ্দেশ্য হতে হবে সঠিক এবং মহৎ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে তিনি বলতেছেন, ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, যে আল্লাহ তোমাদের নিকট যে সমস্ত বিষয় সুস্পষ্ট দেন, যে সকল বিষয়ের, এটার উদ্দেশ্য হলো কি, যে তোমরা যাতে পথভ্রষ্ট না হও, পথভ্রষ্ট যাতে না হও, তোমরা বিভ্রান্ত না হও, বিপদগামী না হও। তো মানুষকে সৎ প্রদর্শন করাটাই হলো গিয়ে আল্লাহর ইন্টেনশন। সুতরাং মহৎ উদ্দেশ্য এই গুণটাও পাওয়া যাচ্ছে আল্লাহর মধ্যে। সুতরাং চারটা গুণই আল্লাহ তাআলার মধ্যে রয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সব বিষয়ে খবর দেন, সে সব খবরকে সত্য বলে বিশ্বাস এবং মেনে নেয়া আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব। ওই চারটা গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কথা বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং সত্যবাদিতা, জ্ঞান এবং ভাষার স্পষ্টতা, তারপরে উদ্দেশ্যের যে মহত্ব বা সঠিক উৎস, এই চারটা গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একমাত্র ইন্টেনশন ছিল উম্মতের হিদায়াত, উম্মতের নাজাত, উম্মতের হিদায়াত। এই ভালো উদ্দেশ্যেই সবকিছু বলে গেছেন, সবকিছু করে গেছেন। এই উদ্দেশ্যেই ওই চারটা গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণ বিদ্যমান। তাই আমাদের প্রত্যেকের ওয়াজিব আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় আদেশ, নিষেধ, হুকুম, আহকাম যা কিছু বলে গেছেন কবর সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, জান্নাত, জাহান্নাম, ইয়াউমুল কিয়ামা, তো সব বিষয়ে যা কিছু বলে গেছেন সবকিছুকে নির্দ্বিধায় সত্য বলে হৃষ্ট চিত্তে গ্রহণ করে নেয়, এটি আমাদের ওয়াজিব।